মুসলমান তোমার কখন বুঝ আসবে, কখন তুমি জাগ্রত হবা, এই দৃশ্য দেখার পরে যদি মুসলমান এই কাফেরকে সাপোর্ট করে, তাদের চাষি করে, তাদের পতাকা বাড়ি করে, তুমি মুসলমান দাবি করো না, তুমি অবদার্থ। কোন মুসলমান আর্জেন্টিনা ব্রাজিল অস্তিত্বের সাপোর্ট করতে পারে না। এই অমুসলিমরা প্রতিনিয়ত আমাদের মুসলমান নারী পুরুষ আবার বৃদ্ধ তাদেরকে হত্যা করে তাদের রক্ত দিয়ে প্রতিদিন গোসল করছে, ঠিক কিনা বলে? আর তুমি মুসলমান হয়ে তাদেরকে সাপোর্ট করছো। অথচ আল্লাহ রাসূল বলে একটা মুসলমান আরেকটা মুসলমান কতটা কাছাকাছি। আল্লাহ রাসূল বলে আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। আল্লাহ পয়গম্বর বলে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ একটা দেহের মতো। সুবহানাল্লাহ। যদি পৃথিবীর শেষ প্রান্তে মুসলমান আক্রান্ত হয়, তুমি বুঝতে হবে পৃথিবীর একদম শেষ প্রান্তে একজন মুসলমান নারী পুরুষ আক্রান্ত হয়েছে, বুঝতে হবে তুমি আক্রান্ত হয়েছে। সুবহানাল্লাহ। আমার দেহের কোন অংশে আঘাত পেলে যদি আঘাতপ্রাপ্ত হয়, পৃথিবীর কোন প্রান্তে যদি কোনো মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, আমিও আঘাতপ্রাপ্ত হতে হবে। যদি আমার পরিচয় আঘাত না লাগে, আমি মুসলমান দাবি করা ঠিক হবে না। এবং এই পৃথিবীর উপস্থিত যারা আছে, ব্রাজিল পরে আর্জেন্টিনার উপস্থিত যারা আছে, তারা কখনো মুসলমানের তারা চাই পৃথিবীকে মুসলমানকে উৎখাত করে দেওয়ার জন্য। এবং মনে রাখবে প্রত্যেকটা অবস্থিত তারা এক সুতায় বাঁধা, তারা কখনো মুসলমানের কল্যাণ চাইবে। এজন্য আল্লাহ যেহেতু মানুষ বানিয়েছে, আল্লাহ তারা আমাদেরকে পরামর্শ দিয়েছে, দিক নির্দেশনা দিয়ে জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা ও সূরাতুল নিসার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ শুনে নাও, কখনো তোমরা অমুসলিমদেরকে তোমরা বন্ধু বানাবে না। বা'দুহুম আউলিয়া বরং তারা পরস্পর তারা বন্ধু। আজকে আমাদের প্রতিবেশী দেশ, আমাদের প্রতিবেশী দেশ আছে ভারত, কিন্তু তাকে দেখে আপনি আশ্চর্য হয়ে বাবা, আমার যুবক ভাইয়েরা দেখো, এমন যুবককে তারা ফাঁসি দিয়ে তারা রোগের মধ্যে আটকে রাখছে। নাউজুবিল্লাহ বলেন। ওই দিন দেখলাম এক দৃশ্য, এক যুবক, আমার এক যুবক ভাই, তার 23 থেকে 24 বছর বয়স হবে, এই যুবকটাকে শুয়ে ছড়ি দিয়ে তার জীবন্ত একটা দেহ থেকে চামড়া খুলে আর কি শুনতে চাও?